হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর রোদ উঠেছে। টাইম হচ্ছে 12 PM। তো আমি অনেককেই কিন্তু সানলাইটে থাকার পরামর্শ দিয়েছি। আমাকে দেখে বুঝতে পারবেন আমি রীতিমতো ঘামছি, এটা কোনো জল স্প্রে করিনি বা মুখ ধুয়ে আসিনি। তা আমি রোদে ছিলাম, রোদে থাকার পরে আমি এলাম, তো আমার এই কন্ডিশন। আমি কোনো এসপিএফ দিইনি, মুখে কিছু দেওয়া নেই, কোনো ক্রিম, কোনো ধরনের ফিল্টার কিচ্ছু নেই। তো যারা বলেন যে রোদে কী করে থাকবো, পারবো না, কষ্ট হবে, যাদের একমাত্র মাইগ্রেনের সমস্যা আছে বা সান অ্যালার্জি আছে, এই দুই ধরনের ব্যক্তি ব্যতীত প্রত্যেকেই কিন্তু রোদে থাকতে পারেন। কষ্ট হবে কিন্তু সেটা আপনার ভালোর জন্য। আর এরপরে কিন্তু আমি স্নান করব না, আর কোনো ধরনের এসপিএফ বা ক্রিম কিছু মাখবো না, এটা এইভাবেই থাকবে। এর থেকে ঠিক 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পরে আমি স্নানে যাব। তো আমি সকলকেই অনুরোধ করব, যতক্ষণ আপনারা সানলাইট পাচ্ছেন বর্ষার ওয়েদারে হলেও সেই সানলাইটটা নেওয়ার চেষ্টা করুন। ভিটামিন ডি এর জন্য কিন্তু ভীষণ অপরিহার্য। আপনারা 60 যেটা 60,000 ইন্টারন্যাশনাল ইউনিটের ভিটামিন ডি খাচ্ছেন বা যারা নিউট্রাসিউটিক্যাল নিচ্ছেন তাদের জন্যও কিন্তু এটা খুবই উপকারী, কারণ যতদিন আপনারা ভিটামিন ডি ট্যাবলেট খাবেন ততদিন ভিটামিন ডি ভালো থাকবে। কিন্তু যতদিন আপনারা ভিটামিন ডি নেবেন না ততদিন কিন্তু আবার আপনাদের ভিটামিন ডি লেভেল লো হয়ে যাবে। তো সেই জন্যই সকলকে অনুরোধ করব, প্লিজ সানলাইটে থাকুন। ভিটামিন ডি আমাদের জন্য ভীষণ উপকারী, হরমোন হিসাবেও কাজ করে। এছাড়া যারা অস্টিওপোরোসিস বা যারা পরবর্তী ক্ষেত্রে মনে করছেন যে আমার যাতে হাঁটু ব্যথা, পা ব্যথা না আসে, তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী হবে। প্লিজ একটু রোদে থাকুন, এতে কিচ্ছু হয় না, ট্যান পড়লেও কোনো অসুবিধা নেই। আসল কথা হচ্ছে শরীরকে সুস্থ রাখা। বি হেলদি।